বন্ধুরা, এই দেখো আজকের আমি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে কি বলো তো, আমরা বলি ভেটকোল। আমরা বলি আমাদের এখানে বলে ভেটকোল। অনেক জায়গায় বলে খারকোল, ঘাটকোল, তা আমরা বলি ভেটকোল। তা এই যে আজকের এই ভেটকোলের একটা দুর্দান্ত রান্না করে দেখাবো তোমাদের। অনেকে খায়, অনেকে জানেন, আমাদের এদিকে এটা নেই, এই গাছটা তো নেই। এই যে আমার মা পাঠিয়ে দিয়েছে, তা আমি অলরেডি কেটে নিয়েছি। এই যে কেটে ধুয়ে বেছে মানে নিয়ে নিয়েছি। এই যে দেখো ডাঁটা, আর এই যে ডাঁটাগুলো, এই যে এটা খোসা, মানে গায়ে যে আঁশ মতো থাকে খোসা, ওটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দুটো তোমাদের দেখাবার জন্য রেখে দিয়েছিলাম। তো এই দুটোও কেটে নেবো এখন। দেখো, এই দেখো, দেখছো তো। আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। দেখো, তোমাদের ওদিকে কি চাষ হয়, কোন দিকে চাষ হয় আমাকে একটু জানিও তো। আমাদের এদিকে নোনা এলাকা বলে কি জানি না, আমাদের এদিকে হয় না এটা। এই দেখো কি সুন্দর, একদম টাটকা। এই দেখো ডাঁটাটা, খোসাটা ছাড়িয়ে, মানে ডাঁটাটা ছাল আছে, ছালটা ফেলে দিয়ে আর ভালো করে কেটে নিতে হবে। তো চলো, এটা এখন আমি সেদ্ধ চাপিয়ে দেব। তো এই দেখো কড়াই আমি প্লেন জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এখন এই পাতাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। একটু সেদ্ধ করে নেব, জলটা না ঝাড়িয়ে নিলে সেদ্ধ করে ওই যে একটু গাল কিটকিট করতে পারে। তো এই দেখো বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। তো এই দেখতে পাচ্ছ সেদ্ধর পরে জলটা কীরকম বার হয়েছে। এই দেখো, এই দেখো লাল মতো একটা জল বার হয়েছে। এটা কিন্তু ফেলে দিতে হবে। আর তোমাদের ওখানে যদি পাতাটা ভালো হয়, না কিটানো হয়, তাহলে ফেলতে লাগবে না, এমনি ভেজে নিলেই হবে। তো আমি জলটা সেদ্ধ করে একটু ফেলে দেবো। এখন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই দেখো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এই যে চিংড়ি মাছটা, চিংড়ি মাছ না থাকলেও তোমরা যদি, তোমাদের বাড়ি যদি না থাকে তোমরা দেবে না, কিন্তু চিংড়ি মাছটা আছে বলে দিলাম। চিংড়ি মাছটা দিলে কি দুর্দান্ত খেতে লাগে, এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে এই দেখো কিছুটা পরিমাণে রসুন আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে, ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর রেখেছি একটু লেবু, এই যে দানা বার করে নিয়েছি, এই লেবুটা আমি আধখানা দেবো, পুরোটা দেবো না। আর এখানে আছে এই যে কালো জিরে, কালো জিরেটা আমি এখন একটু শুকনো খোলায় ভেজে নেব। তো এই যে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি যে কালো জিরেটা দিয়ে দিলাম, কালো জিরেটা এখন আমি একটু ভেজে নেব। তো এই দেখো কড়াইতে এখন একটু অল্প সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা যেটা আছে ওটা একটু ভেজে নেব। শুকনো খোলায়ও ভাজা যায়, তো আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এই যে রসুন আর কাঁচা লঙ্কা, এটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি খারকোল পাতাটা বা ভাটকোল, আমরা তো ভেটকোল বলি, তাই এই যে মিক্সির কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, সব কটা চিংড়ি মাছই দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে রসুন, ভাজা রসুন আর কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দেবো। দিয়ে এখন এটা সুন্দর করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো। শিলে বাটলে তো আরও খুব ভালো হয়, তা আমি মিক্সিতেই বেটে নেব। তো এই দেখো এটা আমি মিহি করে একটু বেটে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর, একদম মিহি করে বেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, খারকোল পাতা ডাঁটা সব একসঙ্গে সেদ্ধ করে, আর এই যে চিংড়ি মাছ, রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন নেব যে কালো জিরে, কালো জিরেটা ভেজে রেখেছিলাম, এই যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম, ওইটা মিহি করে একটু গুঁড়ো করে নেব। ওই একসঙ্গে পাতার সঙ্গে দিলে কি হতো, এটা ভালো গুঁড়ো হতো না, ওই জন্য একটু গুঁড়ো করে নেব। তো এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, মানে কড়াতে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে ভেজেছিলাম, তো একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে আমি। তেলটা এখন আর একটু গরম করে নেব। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, একটু কালো জিরে দিয়ে দিলাম। যে মিহি করে পাতাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব।
দিয়ে দেবো কালো জিরে গুঁড়োটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছ বাটা আছে তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে এটা ভাজা করে নেব। তো এই দেখো বন্ধুরা, এদিকে আমি একটা কি রান্না করছি দেখো। লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এই যে রুই মাছ আছে, তো এই লাউ রুই মাছের ঝোল এটা যদি তোমাদের দেখতে ভালো মানে যদি জানতে চাও তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এই গরমের দিনে জ্যান্ত মাছ দিয়ে আর লাউ এরকম ডুমো ডুমো করে কেটে, লাউ আলু এরকম ডুমো ডুমো করে কেটে যে কি দুর্দান্ত খেতে লাগে তা কি বলবো। আর এই গরমে দারুণ দারুণ লাগে। তো যদি ভালো লাগে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এই দেখো একদম এই যে খারকোল বা ভেটকোল যাই বলো না কেন, তো এই যে সুন্দর করে একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। ভালো করে শুকনো করে ভাজতে হবে, যে রসটা থাকে পুরো শুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু গাল খিটাবে। তো এখন দিয়ে দেবো আমি এই যে আধখানা লেবু রেখেছিলাম, লেবুর রসটা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লেবুর দানা পড়েছে দুটো। তো এই দেখো বন্ধুরা, আমি খারকোল পাতা বা ভেটকোল পাতা আমি নামিয়ে নিয়েছি। তো এই আমার হয়ে গেছে। কেমন লাগছে দেখো, মানে এর যে মানে টেস্ট, এর যে স্বাদ, মানে যারা খায় তারাই জানে, আর যারা না খাও তারা আমার মতো করে একবার খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও। এত দুর্দান্ত খেতে লাগে। আর যদি চিংড়ি মাছ না থাকে, চিংড়ি মাছ না দিয়েও তোমরা করে দেখবে। চিংড়ি মাছ না দিয়েও মানে ভেটকোলের পাতা ডাঁটা এটা মানে বেটে ভেজে নিলে যে কী দুর্দান্ত লাগে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তা কেমন লাগলো আমার ভিডিওটা, কেমন লাগলো জানিও। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একবার খেয়ে দেখো। টাটা।